আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের কিছু হাদিস সংক্ষেপে জানিয়ে দিচ্ছি, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। কাফেরগণ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে লাগলো, তখন বিবি খাদিজা ভীষণ চিন্তিত হয়ে বললেন। তিনি তার স্বামীর ফিরতে বিলম্ব হচ্ছে দেখলেন, নিজেই একাকী তার খুঁজে রাস্তায় বের হতেন, নিজের বিপদের কথা ভুলে যেতেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় বসে যখন দান মগ্ন করত, জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলেন, হে আল্লাহর নবী, খাদিজা রাদিয়াল্লাহু আপনার জন্য খাবার নিয়ে আসতেছেন। আপনি তার কাছে বলবেন, মহান আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন, আর এই শুভ সংবাদটা দিবেন যে ইসলামের খেদমত করার জন্য মহান আল্লাহ পাক তার জন্য পুরস্কার স্বরূপ বেহেশত ইয়াকুত পাথরের নির্মিত মণিমুক্তা খচিত একটা সুরম প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। বিবি খাদিজা আবার নিয়ে আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, আজকে তোমার জন্য বিরাট একটা সুসংবাদ আছে। আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। এ কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনন্দে কেঁদে ফেললেন আর বললেন, হুজুর, আল্লাহ পাকের সালামের উত্তর আমি কিভাবে দিব? আমি তো জানি না। আপনি দয়া করে আমার পক্ষ হতে উত্তরটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিবি খাদিজা রাদিয়াল্লাহুকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ 25 বছর কাল কাটিয়েছেন। অথচ এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি দ্বিতীয় বিবাহ করেননি। জীবনে তিনি কয়েকটি বিবাহ করেছেন, তবে তা সবই ঘটেছিল বিবি খাদিজা রাদিয়াল্লাহু এর ইন্তিকালের পর। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তার স্মৃতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে এমন গভীরভাবে আকৃষ্ট